এই কোরআনুল কারীম কেউ শক্তি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া ইচ্ছা করলেই পরে হাফেজে কোরআন হতে পারবে না। পারবে নাকি? যদি পারতেন তাহলে টাকাওয়ালার সন্তানেরা হয়ে যেত। পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার সিনার ভিতরে কোরআন দান করবেন, সে ছাড়া কেউ চেষ্টা করলে হাফেজ হতে পারবে না। হাফেজে কোরআন হলে পরে তার সম্মান বাড়ে না কমে? আরো যেমন বাড়ে না কমে? কোরআন শরীফ তো এমন গ্রন্থ, আজকে যারা হাফেজ হলেন তাদের মর্যাদা আল্লাহ পাকে চোখ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজে কোরআন, আল্লাহর নবী বলেছেন, যে কোরআন পড়বে তন্দুরা যে কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম মানে বর্জন করবে, আল্লাহ পাক বলছেন এই পথে যদি চলে, কোরআনের উপর আমল করে, তাহলে সে হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? এই পৃথিবীতে সবচাইতে দামি উপহার এই পাগড়ি। ঠিক কিনা বলেন? এর চাইতে দামি কিছু আছে? জোরে বলেন, আছে? আচ্ছা, আপনাদের এলাকায় আজকে যদি কোনো মন্ত্রী এমপি এসে বলতো আমার মাথায় একটা পাগড়ি পরায় দাও, আপনারা কি দিবেন? কথা বলেন, দিবেন আপনারা? তাহলে এই বেনামাজি, লুটপাটকারী, হত্যাকারী, জুলুমবাজ এমপি মন্ত্রীর চাইতে 1000 গুণ একজন হাফেজে কোরআনের দাম। ঠিক কি রকম? আপনাদের কাছে কি মনে হয়? এটা কি মিথ্যা কথা না সত্য কথা? কারা কারা এই কথায় একমত আছেন দেখেছে হাতগুলি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আপনারা পাগড়ি দিয়েছেন, এটা দুনিয়ার কোনো কিতাব তারা পড়ে নাই, দুনিয়ার কোনো মানুষের বই পড়ে নাই। কার কিতাব পড়েছে? আরো জোরে বলেন, কার কিতাব? এই কিতাব কানা আপনারা দেখছেন কাগজ দিয়ে বাদাই করা। বাদাই করেছে যে কোম্পানি, এমদাদিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা 1211, সেখানে ছাপা হয়েছে কোরআন শরীফ। ঠিক না? কিন্তু আসলে কি কোরআন কি এই এমদাদিয়া লাইব্রেরির কোরআন? কথা বলে না কেন? এমদাদিয়া লাইব্রেরির কোরআন। এ কোরআন কার? আরো জোরে বলেন, কার? কতদিন আগের কোরআন? প্রায় 1500 বছর আগে। আল্লাহু আকবার! 1500 বছর আগের কোরআন শরীফ এখন পর্যন্ত এই কাউনিয়ার জমিনে আছে। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত গ্রন্থ আছে সবচাইতে দামি গ্রন্থের নাম কি? সবাই বলেন তো দেখি। একজনও মুখ বন্ধ রাখবে না, সবাই বলেন আল কোরআন। জোরে বলেন আল কোরআন। সেই আল কোরআনের সাথে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই কোরআনকে বুলন্দিত হতে দেওয়া হবে না। কোরআনের জন্য প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দেব। কারা কারা তৈরি আছে হাত তুলে আমি দেখতে চাই। কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কতদিন পর্যন্ত? কোরআনের সাথে কোনো দলাদলি নাই। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, এনসিপি কেউ নাই। যারা এই কোরআনকে মানবে তাদের সাথে আমরা আছি। কথা বলে না কেন? কোরআনের সাথে যারা বিরোধিতা করবে, কোরআনের কথার সাথে যারা বিরোধিতা করবে, যারা কোরআনের দাওয়াতকে বন্ধ করতে চাইবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা এক থাকবো মুসলমান হিসেবে। কি হিসেবে? জোরে বলেন, কি হিসেবে? আমার ভাইরা, কোরআন শরীফ এটা কোনো মানুষের বানানো নয়। কার? আরো যেমন কার? পৃথিবীতে যত দামি গ্রন্থ আছে, সবচেয়ে দামি কিতাবের নাম? এই মুখ অনেকের বন্ধ রাখে কেন? কথা বলেন না কেন? বলেন কোরআন, বলেন কোরআন শরীফ। আচ্ছা, এই কোরআন শরীফের দাম কত? কোরআন শরীফ আপনারা যে নিয়ে আসছেন সর্বোচ্চ এটা 200 টাকা। কি বলেন আপনারা? কথা বুঝতেছেন? 500 টাকা, এর চেয়ে বেশি আছে? কিন্তু বলেন তো দেখি, একজন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার হয়, এক একটা বই কিনতে কত টাকা লাগে? 200 টাকায় হয়? 500 টাকায় হয়? আমার ভাইরা, মহাগ্রন্থ আল কোরআন সবচেয়ে দামি কিতাব।
আল্লাহ তাআলা মানুষের জন্য ফ্রি করে দিয়েছে। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। এই আলো, এই বাতাস, এগুলো পানি, যত দামি জিনিস আছে সবগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য সস্তা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, অক্সিজেন যে আপনারা নিচ্ছেন শ্বাসে নিঃশ্বাসে, আপনারা টাকা দেন? মাস পরে বিল দেন? দেন না। এই যে এত সাগর নদী বড় পানি, টিউবওয়েলের পানি আপনারা খান, এটা বিল দেন আপনারা? সবচেয়ে দামি জিনিস একটা। কোরআন শরীফ সবচেয়ে দামি, কিন্তু কোরআন শরীফ পড়লে কোনো টাকা লাগে না, ঠিক কিনা? এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো মানুষ ইচ্ছে করলেই ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না। তার পিছনে লক্ষ লক্ষ টাকা গার্জিয়ানে খরচ করতে হয়। মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের রচয়িতা আল্লাহ পাক, যে কোরআনকে আল্লাহ পাক নিজেই বলেছেন আল্লাহ পাকের কিতাব, সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক মানুষের জন্য এত সস্তা বানায়া দিয়েছে। একটা হাফেজে কোরআন যদি চায়, জীবনে এক জিল কোরআন কিনবে না, একটা পয়সা খরচ করবে না, আল্লাহ পাক তাকে হাফেজ বানাতে পারে। ঠিক কিনা বলেন? দয়া কার? আরো জোরে বলেন, কার দয়া? আপনারা কি আমার কথা বুঝেন নাই? আপনারা বলেন, আপনার এলাকার একটা বাচ্চা যদি বলে, কোন গার্জিয়ান যদি বলে যে আমি ওই ছেলেকে হাফেজ বানাতে চাই, কিন্তু আমি টাকা খরচ করতে পারবো না, হাফেজ হওয়া সম্ভব কি সম্ভব না? কথা বুঝে না, বলেন সম্ভব কিনা বলেন। কিন্তু আপনার ছেলেকে ডাক্তার বানাতে চান, এক পয়সা পারবেন না খরচ করতে, ডাক্তার হবে? ইঞ্জিনিয়ার বানাতে চান, উকিল বানাতে চান, ব্যারিস্টার বানাতে চান, টাকা খরচ করবেন না, হবে না, ঠিক কিনা বলেন? হাফেজে কোরআন গরিব হোক ধনী হোক, আল্লাহ পাক যার সিনার ভিতরে কোরআন দিতে চান, আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন, এত সস্তা করে দিয়েছেন। আমার হিসাব মতে একটা বাংলা বই, ইংরেজি বই যত দাম দুনিয়াতে আছে, সেই তুলনায় যদি কোরআনুল কারীমের দাম হতো 1 লক্ষ টাকা হাদিয়াও হলে পরে কোরআনের হাদিয়া কম হয়ে যেত। কি বলেন আপনারা? তার কারণ হলো আল্লাহ তাআলা সব চাইতে দয়া মানুষের জন্য দয়া করেছেন, যেটা মানুষকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ পাক বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমান দয়াময়, তিনি আল্লাহ রহমান, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগলে সম্মান বাড়ে না কমে? কথা বলে না? সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীম কি এত সম্মান আর এত মর্যাদার কেন হলো কোরআন? কারণ কোরআনটা তো কোনো মানুষের বানানো নয়, মানুষের কথা নয়। কোরআনুল কারীম কথা কার? আল্লাহ পাক এই কোরআন যখন নাজিল করেছেন, এই কোরআনকে জমিন থেকে বিদায় করার জন্য, বন্ধ করার জন্য কাফেররা অক্লান্ত পরিশ্রম করেছে, চেষ্টা করেছে। কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য কাফেররা চেষ্টা করেছে। আল্লাহ পাক বলেন, কাফেররা যত চেষ্টা করুক না কেন, আমার কোরআনের আলোটাকে জমিন থেকে নিভিয়ে দিতে পারবে না। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আমার ভাই আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, কাফেরেরা আমার এই কোরআনের আলো কি নূরকে নিভিয়ে দেওয়াতে চাইলো, ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চাইলো। আল্লাহ পাক বলছেন, আমার এই কোরআনের আলোকে আমি আল্লাহ পাক ইচ্ছা করলাম জানিয়ে রাখবো, আমার কোরআনকে দুনিয়ার মধ্যে জ্বালিয়ে রাখবো, কেউ নিভাতে পারবে না। আল্লাহ পাক বলছেন, কাফেরদের যতই কষ্ট হোক, আমার এই কোরআনের আলোকে কেউ নিভাতে পারবে না। পারবে? জোরে বলেন, পারবে? যদি পারতো তাহলে আওয়ামী লীগ কোরআন শরীফ বিদায় করতো।
কথা বলে না কেন? কারণ কি? তারা কোরআন শরীফ যারা ধারণ করেছে, যারা কোরআন মেনেছে, শুধু নিজে মানে নাই, যারা কোরআনের সমাজ কায়েম করতে চেয়েছে, কোরআনের রদ কায়েম করার জন্য আন্দোলন করেছে, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে কোরআনকে বাংলার জমিন থেকে বিদায় করতে পারে নাই। ইচ্ছা করলেই পারা যাবে? জোরে বল, পারবে? কেন পারবে না? আল্লাহ পাক আসমানি কিতাবের ভিতরে তাওরাত নাজিল করেছিলেন, জাবুর ইনজিল নাজিল করেছিলেন। ইহুদি খ্রিস্টানরা তারা আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করেছে, কিন্তু কোরআন শরীফে যখন হাত দিল তারা পারলো না। কারণ কি? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, কোরআনুল কারীম নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব কোনো মানুষের হাতে নয়। কোরআন হেফাজতের দায়িত্ব কার? চিল্লায়া বলেন আল্লাহর নামটা কার? এখন আল্লাহ পাক কিভাবে হেফাজত করবে? ফেরেশতা দিয়ে? কথা বলেন না, ফেরেশতা দিয়ে? ফেরেশতা কি কোরআনে হাফেজ হয়? ফেরেশতারা কোরআনে হাফেজ হয় না। আল্লাহ পাক বলেন, আমার এই কোরআনকে নাজিল করেছি, যতই চেষ্টা করুক না কেন কাফেরেরা আমার কোরআনকে নিভিয়ে দিতে পারবে না, জমিন থেকে বিদায় করতে পারবে না, কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে না। আমি আল্লাহ পাক এই কোরআনের আলোকে জ্বালিয়ে রাখবো। কেমনে জ্বালিয়ে রাখবেন? সেটা নিদর্শন আজকে আপনারা এই মাঠে সচক্ষে দেখতে পেলেন। পৃথিবীতে যত মানুষ আছে, ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যারিস্টার বলেন, আপনি যদি এখানে দাঁড় করে দেন আর বলেন যে আপনি ক্লাস 5-এ আপনি যে বাংলা বই পড়ছিলেন, আপনি একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলেন তো পারবে? কথা বলা পারবে? কিন্তু একটা বাচ্চা মহাগ্রন্থ আল কোরআন 114টি সূরা, 6666টি আয়াতে কারিমা, মহাগ্রন্থ আল কোরআন। এখানে অনেক মুরব্বিয়ান একরাম আছেন যারা কোরআনুল কারীমের ছোট ছোট সূরাগুলি আছে, যখন নামাজ পড়তে যান দেখবেন একটা সূরার সাথে আরেকটা পেজ লেগে যায়, ভুল হয়ে যায়, আছে না নাই? অথচ একটা হাফেজে কোরআন, সে ভালো করে, তার কাছে যদি 5 টাকার নোট, 10 টাকার নোট, 100 টাকার নোট, এরকম ভাবে 5 লক্ষ টাকা আপনি হাতে ধরায় দেন, আর যদি বলেন বাবা তুমি হিসাব করে আমাকে টাকাগুলি বুঝাইয়া দাও, আপনাকে পারবে না? পারবে নাকি কোন? অথচ 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা ভালো করে সব বুঝে না, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ করেছে। এই এলাকার হাফেজি কোরআন মাদ্রাসার মাঝে হেফজ করেছে। এমন মহাগ্রন্থ আল কোরআন মহাসমুদ্রটা আল্লাহ পাক তার সিনার ভিতরে ঢুকায় দিছে, শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুল ছাড়া আপনাকে মুখস্থ শোনায় দিতে পারে। পারে কিনা বলেন? একটা বলেও হবে না, একটা পেজ থাকবে না। এত সুন্দর করে আপনাকে মহাগ্রন্থ আল কোরআন, যেরকম ভাবে একটা আটলান্টিক মহাসমুদ্র সাগরের পানিটা একটা ঝিনুকের ভিতরে ঢোকায় দেওয়া যেমন কঠিন, মানুষের জন্য তেমন কঠিন, কিন্তু আল্লাহ পাক এই মহাসমুদ্র আল কোরআনটা ছোট ছোট বাচ্চার সিনার ভিতরে ঢোকায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই দয়াটা কার? আরো চিল্লা আমরা, এই দয়া কার? এই দয়া হলো আল্লাহ তাআলার। সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীম কেউ শক্তি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া ইচ্ছা করলেই পরে হাফেজে কোরআন হতে পারবে না। পারবে নাকি? যদি পারতেন তাহলে টাকাওয়ালার সন্তানেরা হয়ে যেত, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার সিনার ভিতরে কোরআন দান করবেন, সে ছাড়া কেউ চেষ্টা করলে হাফেজ হতে পারবে না। হাফেজে কোরআন হলে পরে তার সম্মান বাড়ে না কমে? আরো যেমন বাড়ে না কমে? কোরআন শরীফ তো এমন গ্রন্থ, আজকে যারা হাফেজ হলেন তাদের মর্যাদা আল্লাহ পাকে চো বাড়িয়ে দিয়েছেন।
আল্লাহ নবী বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজে কোরআন, আল্লাহর নবী বলেছেন যে কোরআন পড়বে তোমরা যে কোরআনের হালালকে হালাল হারামকে হারাম মানে বর্জন করবে, আল্লাহ পাক বলছেন এই পথে যদি চলে কোরআনের উপর আমল করে তাহলে সে হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? আর জন কয়জন? একজন মন্ত্রী কয়জন নেবে? এমপি কয়জন নেবে? হাফেজে কোরআন 10 জন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআন, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার মর্যাদা বাড়ে। বাড়ে কিনা বলেন? বাড়ে কিনা? আজকে যারা হাফেজ পাগড়ি হয়েছে তার বাবা তার সম্মানে আজকে সম্মানিত হয়েছে কিনা বলেন? একজন সাধারণ মানুষ, তার সাথে কোরআন শরীফ লেগে গেছে, কোরআন মুখস্থ করেছে, এই বাচ্চা হাফেজ হওয়ার কারণে এবার তার বাবাকে মানুষ যাকে হাফেজ সাহেবের বাবা, ঠিক কিনা বলেন? আগে নাম ধরে ডাকতো, এখন ডাকে হাফেজ সাহেবের বাবা। তার নানাকে ডাকে হাফেজ সাহেবের নানা, তার মাকে ডাকে হাফেজ সাহেবের মা, তার দাদিকে ডাকে হাফেজ সাহেবের দাদি, তার নানিকে ডাকে হাফেজ সাহেবের নানি। আর এই হাফেজে কোরআনের কাছে যদি কেউ মেয়েটা বিয়ে দেয়া দেয় তাহলে দেখবেন শ্বশুর বেটা বলতে থাকে ওই হাফেজে কোরআন হলো আমার মেয়ের জামাই। কথা বলে না কেন? না আপনাদের এলাকায় ডাকে না? একজন হাফেজে কোরআনের কাছে মেয়ে বিয়ে দেওয়ার কারণে শ্বশুর সম্মানিত হলো, শাশুড়ি সম্মানিত হলো, আত্মীয় স্বজন সম্মানিত হলো, এমনকি গ্রামের মানুষ পর্যন্ত সম্মানিত হয়ে যায়। কারণ হলো গ্রামের মানুষের, গ্রামের মধ্যে যদি একজন আলেম হয়, 10 জন আলেম হয়, তাহলে দেখবেন আরেক গ্রামে গিয়া গপ্প করে আর বলে অমুক হাফেজ সাহেবের বাড়ি আমার গ্রামে, ঠিক না? যদি এই গ্রামে সুর থাকে, কথা বলে না, সুর বাংলাদেশে নাই, যদি একজন জিজ্ঞেস করে অমুক সুরের বাড়ি কি আপনার গ্রামে, আপনি বলবেন জানি না, ঠিক কিনা বলেন? একজন আলেম সে তার পরিবারের জন্য সম্মান নিয়ে আসলো, তার গ্রামের জন্য নিয়ে আসলো, দেশ ও জাতির জন্য নিয়ে আসলো। আমরা এটা বুঝি না কত বড় কপাল পোড়া। এই বাংলাদেশে মুসলিম বিশ্বের কাছে পরিচয় করিয়েছিলেন কোরআনের পাকে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা বলেন? আমরা এত কপাল পোড়া জাতি, রাজনীতি হিংসার কারণে সে কোরআনের পাশে পাখিকে জেলখানা নির্যাতন করে ইনজেকশন পুষের মাধ্যমে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আমি একটি কথা বলতে চাই, যতদিন বেঁচে থাকবো লড়াই চলবে বাংলার জমিনে। কোরআনের দায়ীদেরকে হত্যার বিচার একদিন হবেই হবে, হবেই হবে। কারা কারা চাল হাত ধরে দেখতে যায়? সম্মানিত ভাইরা, কারণ আমরা আল্লামা সাঈদীকে কোন নেতা হিসেবে মানুষ তো ভালোবাসতেন না, কোরআনের পাখি হিসেবে ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? কারণ নেতা হিসেবে তো আওয়ামী লীগের বহুত মানুষ সাঈদী সাহেবের হত্যাকে আওয়ামী লীগের বহুত মানুষ মেনে নিতে পারে নাই, কিন্তু কেন হত্যা করা হয়েছিল? একমাত্র কোরআনের পাখি হিসেবে, ঠিক কিনা বলেন? অথচ সাঈদী সাহেবের সম্মান পৃথিবীতে কম না বেশি? আর যেন কম না বেশি? অথচ আমাদের দেশের মানুষ আমরা ছিলাম না, ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা, একজন কোরআন পড়ার কারণে তার সম্মান বাড়লো, মর্যাদা বেড়ে গেল। আল্লাহ পাকের কোরআনে সম্মান বাড়ায় দেয়, মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ পাক এমন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআন কেন নাজিল করেছেন? শুধু তেলাওয়াত করার জন্য নয়, শুধু তেলাওয়াতের জন্য নাকি, শুধু নামাজের জন্য নয়, শুধু রোজার জন্য নয়, শুধু হজের জন্য নয়, শুধু যাকাতের জন্য নয়। আল্লাহ পাক বলছেন এই কোরআন শরীফ দিয়া তোমাদের জীবনকে চালাবা,
পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি চালাও, তাহলে কোরআনের সমাজ যদি গঠন করতে পারো, কোরআন যদি তোমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি গঠন করতে পারো, তাহলে তোমার সমাজের মধ্যে হত্যা হবে না, ধর্ষণ হবে না, খুন খারাপি হবে না। এই গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহর গ্যারান্টি সত্য না মিথ্যা? আল্লাহ পাক ১,৫০০ বছর আগে কোরআনের কাজটা কি, কোরআন আল্লাহ পাক কেন দিয়েছেন? এই জন্য আমার ভাইয়েরা, ছাত্ররা যারা হাফেজে কোরআন হয়েছে, তাদেরকে শুধু হাফেজ নিয়ে বসে থাকলে হবে না, তাদেরকে আলেম হওয়া লাগবে। কি লাগবে বলেন? আলেম হওয়া লাগবে। আলেম যদি হয়, তাহলে আপনাদেরকে অর্থ বুঝাবে। বহুত মানুষ আছে কোরআন শরীফের তেলাওয়াত বলে, শোনার পরে সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, কিন্তু এই মানুষগুলি যখন কোরআনের অর্থ শুনে, তখনই তাদের চেহারাটা কালো হয়ে যায়। এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কুরআনুল কারীম কি আল্লাহ পাক তো শুধু নামাজের জন্য নাযিল করে নাই, নামাজ পড়ার বিধান দিয়েছে। কিন্তু কোরআন শরীফ নামাজের জন্য নামাজ পড়ার বিধান দিয়েছে, রোজার বিধান দিয়েছে, কিন্তু কোরআন শরীফ দিয়ে আমার জীবনটা চালাতে হবে, এই বিধানটাও দিয়েছে। ঠিক কিনা কোন? কারণ হলো সাহাবীরা কোরআন দিয়ে তারা জীবন চালিয়েছেন, তাদের জীবন ছিল সবচাইতে দামি জীবন। সাহাবীরা কোরআন মানার কারণে, কোরআনের উপর আমল করার কারণে সাহাবীরা এত সম্মানিত, মর্যাদা সম্পন্ন হয়েছিলেন। তাদের নামের পিছনে লাগানো হয়েছিল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ পাক সাহাবীদের প্রতি রাজি হয়ে গেছেন। কারণ হলো তারা কোরআনকে গ্রহণ করেছেন, শুধু পড়েন নাই, কোরআনের উপর আমল করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের একটি সূরা, প্রথম সূরা, পরের সূরা হলো সূরাল ফাতিহার পরের সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা পড়তে পড়তে তিনি লেগেছিল ৮ বছর। সুবহানাল্লাহ। কত বছর? চিল্লায় বলেন, কত বছর? ৮ বছর। তার মানে কি শুধু তেলাওয়াত করেন নাই, সূরা বাকারা আল্লাহ পাক কি বলেছেন সব শিখে শিখে, বুঝে বুঝে পড়েছেন সাহাবীরা। সুবহানাল্লাহ। আজকে যদি মানুষ জানতো কোরআন শরীফ, আমাদের রাষ্ট্রের মানুষেরা, সমাজের মানুষেরা সব চাইতে অবহেলা করে যে কিতাবকে, সেই কিতাবের নাম হলো কোরআন। কোন কিতাবকে? কোন কিতাব? বছরের পর বছর মসজিদে পড়ে আছে, কোরআন বার করে না। ঠিক না? এখানেও যদি আমি আপনাদেরকে হাত তুলতে বলি, বেশিরভাগ হাত উঠবে কি পড়া জানেন না জানেন না? কোনটা? কথা বলে না, কোনটা জানেন না বেশি? এই জন্য কোরআনের কথা সহ্য হয় না। আমরা যখন মাহফিলে যাই, তখনই আমাদেরকে টিকিট দেওয়া শুরু করে। কি টিকিট? হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না। কি বলে? এটা কি আপনাদের এলাকায় নাই? রাজনৈতিক বক্তব্য দিবেন না। আচ্ছা, আমরা যদি রাজনৈতিকের কথা বলি, তাহলে কি আমরা পচা রাজনীতির কথা বলবো? আচ্ছা বলেন, আমার নবীজি কি দেশ চালাইছিলেন? দেখি এই কথা বিশ্বাস হয় কিনা আপনাদের? নবীজি কি রাষ্ট্রপ্রধান ছিলেন? রাষ্ট্রপ্রধান যাকে যিনি চালান, তিনি কি রাজার দায়িত্ব পালন করেন না? কিন্তু আমাদের মতো এই পচা রাজা নাকি নবীজি? মহামানব, যার মর্যাদা সম্মান আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে। আমরা বললে তো সেই নবী যেভাবে চালাইছে সেই কথা বলবো। কথা বলেন না কেন? এই ভাইরা, আপনাদের বোঝার জন্য বলি, আপনাদের এলাকার কথা বলি না, রাগ করবেন না। আমার এলাকার কথা বলি, যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, তাদের চাইতে লেখাপড়া আমরা কম করছি। কথা বলে না? তাদের চাইতে লেখাপড়া আমরা কম করেছি। বাংলা কম পড়েছি, ইংরেজি কম পড়েছি, আরবি কম পড়েছি। বরঞ্চ বহুত নেতা আছে ওযু জানে না, কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে পারি এবং তাফসীর করতে পারি। ঠিক না বলেন? আমরা যখন কোরআনের সমাজের কথা বলি, তখন ওই সব নেতার মাথা গরম হয়। কোন নেতা? যে নিজে কোরআন শরীফ পড়া জানেন। আমরা অথচ তার পড়া জানি। এই জন্য রাজনৈতিক মানে লুটপাট নয়, রাজনীতি করা মানে মানুষের উপর হত্যা চালানো নয়, রাজনৈতিক মানে হলো মানুষের উপরে জুলুম করা নয়। কোরআনের সমাজ যদি কায়েম হয়, কোরআনের সমাজ যদি গঠন করতে পারেন, আল্লাহ পাক বলছেন, ও মানুষেরা, তোমরা যদি আমার কোরআন দিয়ে, ওই যে বলেছেন মাসুদ ভাই, এই সমাজে যদি হাফেজে কোরআন আলেমদের সংখ্যা বাড়ে, এই সমাজটা অবশ্যই ভালো হবে না খারাপ হবে?
জোরে বল, ভালো হবে কিনা? আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন আমার এই কোরআনের হুদা, হুদা মানে পথ, হুদা মানে হেদায়েত, আমার কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে, মদিনা শরীফে কোরআনের সমাজ গঠন করেছিলেন। আপনারা বলেন তো দেখি সেই সমাজ শান্তির ছিল না অশান্তির ছিল? কেমন শান্তি ছিল? রাতের অন্ধকারে নারীরা পথ দিয়ে হেঁটে যেতেন, একজন যুবক ইফতিজিং করবে তো দূরের কথা, যুবকেরা নারীদেরকে পাহারা দিয়া তাদের বাড়িতে পৌঁছে দিত। ঠিক না বলেন? আপনারা বলেন কোরআন শরীফ এখনো আছে, কিন্তু এই সমাজ কি আমাদের আছে? কথা বলে না তো, এই সমাজ আপনাদের এলাকায় আছে? রাত্রে নারীরা একা একা যেতে পারবে? কিন্তু আল্লাহর কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, এই কোরআনের সমাজ যদি আওয়ামী লীগ গঠন করতে পারে, কোন দল? আপনারা অবাক হয়ে গেছেন, হুজুর আওয়ামী লীগের নাম? আমি বলছি আওয়ামী লীগ যদি এই কোরআন শরীফ দিয়া 100% কোরআনের কথা মতো রাষ্ট্র চালায়, এই দেশে শান্তির হবে। কথা বলে না কেন? বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, যারা এই কোরআনের সমাজ কায়েম করতে পারবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারবে, তাদের হাতে জনগণ নিরাপদে থাকবে, রাষ্ট্র নিরাপদে থাকবে, মেয়েরা নিরাপদে থাকবে, বাচ্চারা নিরাপদে থাকতে পারবে। ঠিক কিনা কন? সেই নিরাপত্তাকে আপনারা চান? তাহলে কোরআনের চাদরে আসতে হবে। কোরআন ছাড়া কোন নেতা নেত্রী আদর্শ দিয়া কিয়ামত পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কথা বুঝতে পেরেছেন? কারণ মহাগ্রন্থ আল কোরআনটা পাঠানোই হয়েছে যাতে সমাজ বিনির্মাণ করা যায়, সমাজে সুশৃঙ্খলা আসে। কথা বুঝতে পারছেন আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা মনে মনে বলছেন হুজুর রাজনৈতিক বক্তব্য দিতেছে, এটা বলতেছেন আপনারা? রাজনৈতিক বক্তব্য নয় ভাই, কারণ আমাকে একদিন মরতে হবে। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? মরতে হবে না? এখানে সমস্যাটা কি? সমস্যা হলো কোরআন শরীফ তো আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবাই যদি পড়তে পারতাম, শিখতাম, জানতাম, বুঝতাম, তাহলে এই কথা তো আমরা বলতাম না, কারণ আমরা দেখতাম কোরআন শরীফের ভিতরে কি আছে। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের ভিতরে আমাদের কি কোরআন শরীফ কি করবে, কেন আল্লাহ পাক পাঠালেন, সেই কথাও তো আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কার কথা? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উপরে এই কিতাবের জন্য নাজিল করেছি যাতে আপনি কোরআনের আলো দিয়ে অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখাতে পারেন। তার মানে হলো কোরআন শরীফ দিয়ে আপনি মূর্তি পূজা থেকে বিরত করবেন, অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথ দেখাবেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাবেন। কোরআন শরীফের রাস্তা ছাড়া জান্নাতের কোনো রাস্তা হবে না। ঠিক না? কোরআন শরীফ দিয়া সমাজকে চালাতে হবে, আমার পারিবারিক জীবনের কোরআন শরীফকে গঠন করতে হবে, কোরআন জামাত পরিবারকে গঠন করতে হবে। আল্লাহ পাক ১,৫০০ বছর আগে এই কোরআন যখন মক্কা শরীফে পাঠালেন, পাঠানোর পরে যারা কোরআন শরীফ মেনেছেন, কোরআন দিয়ে জীবন চালিয়েছেন, তারা হয়ে গেছেন জান্নাতি মানুষ। আর যারা মানল না, আবু জাহাল, আবু লাহাব, তারা কোরআনের পক্ষে না বিপক্ষে? আর যেন কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের বিপক্ষে ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস। তারা সব সহ্য করতে পেরেছে, কিন্তু কোরআনকে সহ্য করে না। কখন সহ্য করেছে? কত সময়? যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোরআন শরীফ যায় নাই। কথা বুঝতে পেরেছেন? তেলাওয়াত শুনেছে আবু জাহাল নবীজির ঘরের পাশে দাঁড়ায়া রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা কোরআন শুনেছে। আবু জাহাল শুনেছে, আখনাস ইবনে শুরাইক শুনেছে, আবু সুফিয়ান শুনেছে। কোরআন শরীফের দাওয়াত গ্রহণ করে নাই,
কোরআন শরীফ যখন শুনেছে, শোনার পর তাদের কাছে ভালো লেগেছে। আবু জাহেলও বলেছিল কোরআন শরীফ মুহাম্মাদের বানানো নয়, এটা আল্লাহর কিতাব। কারণ তারা আরবি জানতো, আরবির অর্থ বুঝতো। তারা চিন্তা করেছে এমন গ্রন্থ যদি মুহাম্মাদে বানাতে পারে তাহলে তো আমরা বুঝতাম, আমরাও বানাতাম। আল্লাহ পাক কাফিরদেরকে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ পাক বলেছিল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই চ্যালেঞ্জটা কে করছে? চ্যালেঞ্জ করলেন কে? আল্লাহ তাআলা। কেন করেছেন? কাফেররা বলতো আরে মুহাম্মদ তো এটা নিজের মন গড়া বলে। আমাদের সমাজেও একদল মানুষ আছে, হুজুররা যখন এগুলো বলে বলে ওই তার দলের দিকে হুজুরে টানতেছে, বলে কিনা? কেন বলে আমার ভাইরা? সে তো জানে না কোরআন শরীফে এই কথা আছে। আল্লাহ পাক বলছেন তোমাদের যদি সন্দেহ হয় আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি, আমার নবীর উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবটা বানানো আমার নবী বানিয়েছে। তোমাদের যদি সন্দেহ হয় তাহলে কোরআনের অনুরূপ তোমরা একটা ছোট্ট সূরা বানাও, তোমাদের সঙ্গী সাথী সবাইকে নিয়ে, সাহায্যকারীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে যদি বানাও, তোমরা যদি সত্যবাদী হও, আপনারা বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত কোরআনের অনুরূপ একটা সূরা বানাতে পারবে? পারবে? পারবে না, কেউ পারবে না। কারণ হলো এটা তো মানুষের কোনো কথা নয়, হাযা কালামুল্লাহ, এই কিতাব হলো আল্লাহ তাআলার। কাফেররা পারলো না, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না। কাফেররা কি করতে চাইলো? কাফেররা কোরআনের বিরোধিতা শুরু করেছে। কাফেররা ঘোষণা করলো, কাফেররা যখন অনেক মানুষ দেখলো কোরআন শুনতেছে, মুসলমান হয়ে যাচ্ছে, কারণ হলো কোরআনের মতো এত সুন্দর সুর দিয়া পৃথিবীতে আর কোনো গ্রন্থ পড়া যায় না। পড়া যায়? পড়া যায়। কোরআন শরীফ কেমন গ্রন্থ দেখেন। আপনাদের এই গ্রামের নাম কি? কায়ারজান। কায়ারজান, এই কায়ারজান মসজিদে ফজরের নামাজে সূরা ফাতিহা পড়া হয়। কি বলেন, ইমাম সাহেব পড়ে না? কোন সূরা প্রথমে পড়া হয় বলেন তো? বাংলায় বলেন আলহামদুলিল্লাহ সূরা, এটা বুঝেন তো? অনেক আছে সূরা ফাতিহা বুঝে না, আলহামদুলিল্লাহ সূরা বুঝে, ঠিক না? সূরা ইখলাস বললে বুঝে না, কুল হুয়াল্লাহু সূরা বললে। সূরা ফাতিহা কায়ারজান মসজিদে ইমাম সাহেব ফজরের নামাজে পড়ছেন, আপনারা শুনতেছেন। কিশোরগঞ্জ গিয়া যদি পাগলা মসজিদে নামাজে দাঁড়ান ফজরের নামাজে, তাহলে কোন সূরা আগে? কথা বলে না, বুঝেন না আপনারা? কোন সূরা আগে? সূরা ফাতিহা। বাইতুল মুকাররমে, লন্ডন, ইস্ট লন্ডন মসজিদে কোন সূরা? আল্লাহর ঘর কাবা চত্বরে আব্দুর রহমান আস-সুদাই যখন তেলাওয়াত শুরু করে ফজরের নামাজে এবং 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কোন সূরা বলে? সূরা ফাতিহা। পৃথিবীর যত মসজিদ আছে, পৃথিবীর যত জায়গায় নামাজ হয়, সব নামাজে সূরা ফাতিহা শুরু হতে, ঠিক কিনা বলে? সূরা ফাতিহা যা শুনলেন, একদিন নয়, 2 দিন নয়, সারা জীবন ভরা কোরআনুল কারীমের সূরা ফাতিহা শুনছেন। মুরব্বী বাবারা এখন পর্যন্ত কেউ বলল না আহারে কোরআন শরীফের সূরা ফাতিহাটা অনেক পুরাতন হয়ে গেছে, আর ভালো লাগে না, আর মজা লাগে না। ইমাম সাহেব একটু এই সূরাটা পরিবর্তন করেন, বরঞ্চ যতই শোনা যায় ততই মনে হয়, এই মুহূর্তে মনে হয় আকাশের দরজা পেটে কোরআন নাজিল হইতেছে, ঠিক কিনা? কোরআনকে যতই পড়া হয়, কোরআন শরীফ কখনো পুরাতন হয় না। কোরআনের মুজিজা হলো এটা, কোরআন শরীফ যতই শুনবেন, পড়বেন, বুঝবেন, কোনোদিন পুরাতন মনে হবে না। এই কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য কোরআন শরীফ নাজিল করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন এই কোরআন কি আমি দিয়েছি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য। নবী আপনি কোরআনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দিয়া পথ ভ্রষ্ট মানুষদেরকে, পথ হারা মানুষদেরকে আপনি পথের দিশা দিয়ে দিবেন। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সঙ্গে সঙ্গে কাফেররা নবীজির বিরোধী হয়ে গেল। 40 বছর পর্যন্ত বিরোধী হয় নাই, হয়েছিল? কথা বলা হয়েছিল? কোরআন শরীফ আসছে, কোরআন শরীফের দাওয়াত দিচ্ছে, তখন এই কাফেররা বিরোধী হয়ে গেছে। বিরোধী হয়ে কি করেছে? তারা ঘোষণা করলো, মক্কা শরীফের ভিতরে ঘোষণা দিয়েছে আর বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা নিষেধ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআন তেলাওয়াত কেউ শুনতে যাবে না, শুনতে পারবে না। তারা বললো কানে আঙ্গুল দিয়ে রাখবে, হট্টগোল সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে। আমি বলতে চাই, এখনো যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, ১৫০০ বছর আগের আবু জাহেলের চরিত্র, আর বর্তমানে যারা ১৭ বছর পর্যন্ত কোরআনের মাহফিল বন্ধ করেছিল, তাদের সময়ের যদি ব্যবধান হয়, কিন্তু চরিত্রের মধ্যে এক জাররা পরিমাণ ব্যবধান নাই। ঠিক না বলেন? তাহলে আমরা কি আবু জাহেলের পক্ষে হব না আবু বকরের পক্ষে থাকবো? জোরে বলো, কার পক্ষে থাকতে চাই? আবু জাহাল কি কোরআনের পক্ষের না বিপক্ষের? আজ আমরা পক্ষে না বিপক্ষে? আমি বিশ্বাস করি এই এলাকার কাওয়ারঝান দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার এলাকায় কোন কোরআনের বিরোধী একজন মানুষও নাই, এটা আমার বিশ্বাস। কথা বলে না কেন? যদি বিরোধী থাকতো আজকে এত সুন্দর মাহফিল উপহার দেওয়া হতো না। আমার সম্মানিত ভাইরা, নবীজি কোরআন শরীফ দিয়া দাওয়াত দিচ্ছেন। কি দিয়া দাওয়াত দিচ্ছেন? কি দিয়া? দাওয়াতের কাজে সর্বপ্রথম যে জিনিসটা শর্ত, সেটা হলো লাগবে কোরআন। ঠিক কিনা বলেন? না কোরআন শরীফ ছাড়া মন গড়া দাওয়াত দিলে হবে? 40 বছর পর্যন্ত নবীজির কাছে কোরআন শরীফ আসে নাই, কোরআন নাজিল হয় নাই, নবীজি দাওয়াতের কাজ করে নাই। নবীজির কাছে কোরআন এসেছে, কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করেছে। যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে, কাফেরদের বিরোধিতাও বেড়ে গেছে। এখন দেখবেন আপনারা যখন কোরআনের কথা বলবেন, কোরআনের হক কথাগুলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে তুলে ধরবেন, তখনই দেখবেন আপনাকে সবাই আর পছন্দ করবে না। কি করবে না? কিন্তু এছাড়া আপনার বিরুদ্ধে কেউ কথা বলে না। হুজুর শুধু নামাজের ওয়াজ করে, হুজুর শুধু জিকিরের ওয়াজ করে, হুজুর শুধু তাসবিহ তাহলিলের ওয়াজ করে, কেউ হুজুরকে মন্দ বলে না। এমন আছে না নাই? আর ধরবেন আছে না নাই? আমাদের দেশে বহুত পিসাবরা আছে না? হাজার হাজার মুরিদ নিয়ে বসে আছে। ইদানিং দেখলাম সরসিনার পীরের কিছু কথা। সরসিনা শরীফ একটা হক দরবার শরীফ, আমরা জানি, কিন্তু সরসিনা দরবারের পীরেরা বলতেছে যে মাহফিলে গিয়া হুজুরেরা বলে কালি জামাত ইসলামে ভোট দেও জান্নাতে যেতে পারবা। এই কথাকে আমরা কখনো বলছি? কিরে ভাই, বলছি আমরা? আচ্ছা, এটা কি বলতে পারবো আমরা যে জামাত ইসলামে ভোট দিলে আমরা জান্নাতি? হ্যাঁ, এটা হলো মিথ্যা কথা দেওয়া। আজকে আমি বিএনপি ভাইদেরকে বলতে চাই, বিএনপি জামাত ইসলাম মিলেই তো আমরা এই স্বৈরাচারের পতন ঘটিয়েছি। ঠিক কিনা বলেন? এই যে এনসিবির আক্তার ভাইরা তাদের জীবনকে বাজিয়ে রেখেছে, তাদেরকে তো ছোট করা হয়, হয় কিনা বলেন? আমার ভাইরা, আমরা বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সবাই ভাই ভাই হয়ে রাষ্ট্রটাকে আমরা চালাতে চাই। কথা বললাম কেন? চাই কিনা বলেন? আমরা কেউ কারো প্রতিপক্ষ নয়। কারণ ওই স্বৈরাচার যেভাবে জামাত ইসলামের নেতা কর্মীদেরকে হত্যা করছে, সেইভাবে বিএনপি নেতাদেরকে হত্যা করেছে। এখানে বলে বিএনপির সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী, যার গঠনে তার একটা স্লোগান ছিল না তাকবীর আল্লাহু আকবার, কিন্তু সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্মম বাদে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ঠিক না বলেন? আমি বলতে চাই, আমরা সবাই মুসলমান হিসেবে আমরা ভাই ভাই হয়ে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, বলছিলাম এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়া হয়, মহাগ্রন্থ আল কোরআন পড়া হয়। ঠিক না বলেন?
এই মাদ্রাসাকে মহাব্বত করতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে। মসজিদ মাদ্রাসা যদি আমাদের রাষ্ট্রে না থাকে, সমাজে না থাকে, আমাদের রাষ্ট্রে কিন্তু মানুষ আর মানুষ থাকবে না। থাকবে নাকি কন? এই মাহফিল যদি না হতো, হাফিজি মাদ্রাসাগুলি না থাকতো, মসজিদ না থাকতো, আজান একামত জানা হতো না, আজান হতো না, একামত হতো না, নামাজ হতো না। কিন্তু যারা মাদ্রাসা মসজিদে ঠাট্টা বিদ্রোহ করে, তাদের ঈমান ঠিক থাকে না। আমার ভাইরা, মসজিদ মাদ্রাসার কথা, মাদ্রাসার ভিতরে সন্তানদেরকে দিতে হবে, কোরআন শরীফ শেখাতে হবে। আল্লাহ পাক প্রত্যেক মানুষের উপরে, নারী হোক পুরুষ হোক, সকলের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করেছেন, কোরআন শিক্ষা ফরজ করেছেন। আমার অনেক মায়েরা আছেন, সন্তানদেরকে মান্নত করেন হাফেজ বানাবেন। কি বানাবেন বলেন? হাফেজে কোরআন বানাবেন। মা বাবারা অনেকে নিয়ত করেন হাফেজে কোরআন বানাবেন, কিন্তু অনেক সময় দেখা যায় মায়েরা পর্দা করেন না। কথা বলে না কেন? মায়েরা নামাজ পড়ে না, বেপর্দা ভাবে চলে, আর হুজুরদের কাছে বলে, হুজুর আমার সন্তানরা যেন হাফেজ হয়, এই জন্য আপনি একটু দোয়া করবেন। এমন আছে না নাই? আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিতে চাই। দৃষ্টান্ত হলো, আপনাদের এলাকায় ইট ভাটা আছে, ইটের ভাটা, ইট ভাটা, ইট ভাটা যে ইট বানায়, সেটার জন্য প্রথমে কি বানানো হয়? ফর্মা। এটা আপনারা কি বলেন? মাইকে তো ভাই গলা খেয়ে ফেলেছে। এই মাইকে ভাই বাহিরে বিশাল আওয়াজ, কিন্তু ভিতরে আওয়াজের ব্যবস্থা করতে পারেন নাই। এটা আমার না, আগের বক্তারা তো গলা ভেঙেছে। আমার ভাইরা, একটা ইট বাছায় মালিক কি বানায় বলেন তো? ফর্মা বানায় কাঠ দিয়ে। ফর্মার ভিতরে ইংরেজি কিছু লেখা থাকে, থাকে কথা বলা থাকে। আপনাদের এলাকায় কি আছে বলেন তো? এমবি। আমার এলাকা আছে এমএমবি। আচ্ছা, এই কয়েকটা ফর্মার ভিতরে যত লেখা আছে, এই যে লক্ষ লক্ষ ইট বানালে পরে এই লেখাগুলো আসে। কথা বলে না? লেখা আসে না? আসে। কোন মালিক যদি তার ফর্মাটা বাঁকা হয়, তাহলে এই বাঁকা ফর্মা দিয়ে যদি বলে সব দেশের হুজুরদেরকে দোয়া করার জন্য, বলে হুজুর আপনারা সবাই মিলে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ইটগুলো সোজা বানায় দেয়। কয়টা ইট সোজা হবে? কথা বলে, কয়টা ইট সোজা হবে? কেন হবে না? এত হুজুররা দোয়া করলো, বড় হুজুর, ছোট হুজুর, মাজারো হুজুর, সব হুজুরদের দোয়া করলো, কিন্তু এই দোয়া কি হুজুরদের কবুল হবে? কেন কবুল হবে না? আগে ফর্মাটাকে সোজা করতে হবে। কথা বলে না কেন? দুনিয়ার মায়েরা হলো সন্তান জন্মের জন্য ফর্মা। কথা বলে না কেন? আল্লাহ পাক সন্তানকে বাবার পেটে রাখেন না মায়ের পেটে? আর যেন কার পেটে রাখেন? যে মায়ের পেটে 10 মাস 10 দিন 11 মাস 8 মাস 9 মাস রাখা হয়, সেই মা যদি পর্দাশালী হয়, নামাজি হয়, নেককার হয়, সেই মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা বড় বড় আলেম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো, কোরআনের পাকে আল্লামা সাইদের মতো সন্তান জন্ম দিয়ে দিবে। ঠিক কিনা বলে? মমতাজের মতো এত বড় নষ্টা ভ্রষ্টা মহিলার ঘর থেকে আল্লাহর ওলিদের জন্ম হয় না।